আপনারা কি কোনো কারণে ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে দলের আদর্শচ্যুত হয়ে মানে যেখানে একটা আমি আর বলবো ডানপন্থী দল থেকে আপনারা কি মধ্যপন্থী দল হওয়ার চেষ্টা করছেন কিনা এক জাতীয় পার্টি বিষয়ে এবং আওয়ামী লীগ বিষয়ে রহমতুল্লাহ ভাই একটা বক্তব্য দিয়েছে সেটা যে উত্তর দিতে চান আপনি। ওকে, আমি রহমতুল্লাহ ভাই যে কথাগুলো বলছেন যে সংস্কারের নামে তো যা কাম করা ওনারাই করছেন। সংস্কার যদি ওনারা চাইতেন তাহলে 3 মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, কিন্তু এই লিঙ্গারিং করা ওনারা সেটা করছেন। এর জন্য দায়িত্ব ওনাদেরকেই নিতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার হলো যে কথাটা ওনারা বিনিয়ে ভাই বলার চেষ্টা করতেছিলেন যে দুর্নীতিবাজ কেন তারা পদত্যাগ করলো না, কিন্তু এই কথাটাই তো কথা যে আমরা যখন একসাথে ছিলাম তখন ছিলাম খুবই আরামপ্রিয় লোক, আমরা খুব শান্তশিষ্ট। আপনার সামনে একজন অন্যায় করতেছে সেখানে আপনি সঙ্গে থাকবেন না, আমরা যখন 4 দলে একসাথে মানে ছিলাম তখন আমরা ছিলাম খুবই ভালো। চার দলে একসাথে মানে ছিলাম তখন আমরা ছিলাম খুবই ভালো, হ্যাঁ, শান্তশিষ্ট মানুষ। আর এখন আবার আমরা হয়ে গেছি দক্ষিণপন্থী, আমরা উগ্রবাদ। আবার আমাদেরকে বলা যে 71-কে আবার ফিরে দেখছে জনগণ যে 71 আমরা কি করছি, 71-এর পরেই তো 91 হয়েছে, কি বলেন, 71-এর পরেই তো 2001 হয়েছে। এগুলো তো দেখছেই ওনারা, কিন্তু দেখে শুনে যখন যেটা মুখরোচক হয় ওই কথাটাই ওনারা বাজানোর চেষ্টা করতেছেন। ইলেকশন অত সহজ না, ইলেকশনে ওনারা এটা চেষ্টা করতেছেন যে আমাদেরকে একটা মানে এর মধ্যে ফালানোর জন্য। জনগণ সেটা বুঝাই দিবে যে কারা দক্ষিণপন্থী আর কারা ভারতপন্থী আর কারা মানে ভারত বিরোধী, এগুলো জনগণ বুঝাই দেবে ইনশাআল্লাহ। জনগণের ওই অপেক্ষা পর্যন্ত আমরা থাকি। এখন আমরা আপাতত না করি আর কি। জি, শেষ মিনিটে ভাই কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। না, এখানে আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতিতে কেউ কারো সঙ্গী, কখনো কখনো সঙ্গী হবে, কখনো কখনো জঙ্গি হবে, এটা রাজনীতির একটা পুরনো খেলা। আর জামাত ইসলামেও কিন্তু বারবার সঙ্গী চেঞ্জ করেছে তাদের স্বার্থে। আর বিএনপি, আওয়ামী লীগ, অন্যরাও কিন্তু জামাত ইসলামীকে সঙ্গী কিনেছে তাদের স্বার্থে। তো স্বার্থের রাজনীতি তো থাকবেই। এখন স্বার্থের মধ্যে গিয়ে আমার মাথা আমি বিকিয়ে দেব না আমার মাথা ভেঙে ফেলবো, সেটা আমাকে খেয়াল করতে হবে। সো রাজনীতিতে আপনি একসময় সঙ্গী ছিলেন, এখন তার বাইরে ছিলেন, সেটা এক জিনিস। কিন্তু রাজনৈতিক চরিত্র বদল করে দেওয়া যে আমি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করব, কোরআনের আইন কায়েম করব, আর সংখ্যালঘুকে আমি আমার দলের নমিনেশন দেব আর তিনি কোরআনের পক্ষে কথা বলবেন, এই যে সাংঘর্ষিক দ্বিচারিতা, এই যে জামাত ইসলামী আর চরমনায়ের মধ্যে যে সমস্ত বাকবিতণ্ডা এখনও মাঝে মাঝে দেখা যায়, যে সমস্ত জিনিস সেগুলিকে করা শুধুমাত্র ক্ষমতার স্বার্থে, এই শুধু ক্ষমতার স্বার্থে যারা, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আর যদি আদর্শগত কারণে কারো সঙ্গী পরিবর্তন হয়, সঙ্গী নেওয়া হয়, সেটাও একেবারে